জয় যিশু। সৃষ্টি সৃষ্টি আদি পুস্তক 1 অধ্যায় 1 পদ। আদি পুস্তক 1 অধ্যায় 1 পদ। আদিতে ঈশ্বর আকাশমণ্ডল ও পৃথিবী সৃষ্টি করিলেন। সৃষ্টির ঈশ্বর সৃষ্টির ঈশ্বর বাইবেলের ঈশ্বর প্রকাশিত হয়েছেন এমন এক অসীম অনন্ত স্বয়ংজীবী ব্যক্তিরূপে, যিনি সমস্ত কিছুর প্রথম কারণ। এমন কোনো সময় ছিল না যখন ঈশ্বর ছিলেন না। মসি নিশ্চিতভাবে বলেছেন যে পর্বতগণের জন্ম হবার আগে, তুমি পৃথিবী ও জগৎকে জন্ম দিবার আগে, এমনকি অনাদিকাল থেকে অনন্তকাল পর্যন্ত তুমি ঈশ্বর। গীত সংহিতা 90 অধ্যায়ের 2 পদ। অর্থাৎ সসীম বিশ্ব ব্রহ্মাণ্ড সৃষ্টির আগেও ঈশ্বর অনন্ত অসীম রূপে বিরাজ করতেন। স্বর্গীয় পৃথিবীতে যা কিছু সৃষ্টি হয়েছে, তিনি সেই সমস্তের ঊর্ধ্বে পূর্বকাল থেকে স্বাধীনভাবে বিরাজ করছিলেন। প্রথম তিমথিও 6 অধ্যায় 16 পদ, কলসীয় 1 অধ্যায় 16 পদ। ঈশ্বর একজন ব্যক্তি সত্তা রূপে প্রকাশিত হয়েছেন, যিনি আদম ও হাওয়াকে সৃষ্টি করেছেন তার নিজের প্রতিমূর্তিতে। আদি পুস্তক 1 অধ্যায় 27 পদ এবং 1 অধ্যায় 26 পদ। আদম ও হাওয়া ঈশ্বরের প্রতিমূর্তিতে সৃষ্টি হওয়ায় তারা ঈশ্বরকে উত্তর দিতে পারতেন এবং ভালোবাসা ও ব্যক্তিগত পর্যায়ে তার সঙ্গে সহভাগিতা রক্ষা করতে পারতেন। এছাড়া ঈশ্বর এমন এক নৈতিক সত্তা রূপে প্রকাশিত হয়েছেন, যিনি সব উত্তম বস্তু সৃষ্টি করেছেন, যার ফলে সেসবের মধ্যে পাপ বা মন্দতা ছিল না। ঈশ্বর তার সৃষ্টির কাজ শেষ করবার পরে, যখন তিনি তার সৃষ্টির উপর এক জরিপ করেছিলেন, তখন তিনি লক্ষ্য করে দেখলেন যে সেসব খুবই উত্তম হয়েছে। আদি পুস্তক 1 অধ্যায় 31 পদ। আদম হাওয়া ঈশ্বরের প্রতিমূর্তিতে ও সাদৃশ্যে সৃষ্টি হয় তারা ছিলেন নিষ্পাপ। আদি পুস্তক 1 অধ্যায় 26 পদ। মানব সত্তার মধ্যে পাপ প্রবেশ করেছিল তখনই, যখন সর্প বা শয়তান এসে হাওয়াকে প্রলোভিত করেছিল। সৃষ্টির কাজ সৃষ্টির কাজ ঈশ্বর আকাশমণ্ডল ও পৃথিবী সবকিছুই সৃষ্টি করলেন। সৃষ্টি হিব্রু বারা কথাটি কেবলমাত্র সেই কাজকে বুঝাবার জন্য ব্যবহৃত হয়েছে যা কেবল ঈশ্বরই করতে পারেন। সৃষ্টি হিব্রু বারা কথাটি কেবলমাত্র সেই কাজকে বুঝাবার জন্য ব্যবহৃত হয়েছে যা কেবল ঈশ্বরই করতে পারেন। এর অর্থ এই যে ঈশ্বর একটা নির্দিষ্ট সময় সেই সব বস্তুর অস্তিত্ব নিয়ে এলেন যেগুলির ইতিপূর্বে কোনো অস্তিত্ব ছিল না। ঈশ্বরের সৃষ্টিকে বাইবেল বর্ণনা করে নিরাকার, শূন্য এবং অন্ধকারাবৃত বলে। আদি পুস্তক 1 অধ্যায় 2 পদ। সেই সময় বিশ্ব ব্রহ্মাণ্ড এবং পৃথিবী আজকের মতো শৃঙ্খলাপূর্ণ ছিল না। সেটা ছিল শূন্য, সব রকম জীবজন্তু বিবর্জিত এবং আলোহীন। এই প্রাথমিক যুগের পরে ঈশ্বর অন্ধকারকে দূর করবার জন্য আলো সৃষ্টি করলেন। আদি পুস্তক 1 অধ্যায় 3 থেকে 5 পদ। আদি পুস্তক 1 অধ্যায় 3 থেকে 5 পদ। বিশ্ব ব্রহ্মাণ্ডকে আকার দিলেন। আদি পুস্তক 1 অধ্যায় 6 থেকে 13 পদ। এবং প্রাণী সমূহ দিয়ে পৃথিবী পূর্ণ করলেন। আদি পুস্তক 1 অধ্যায় 20 থেকে 28 পদ। সৃষ্টির কাজে ঈশ্বর যে পদ্ধতিটা ব্যবহার করলেন তা ছিল তার বাক্যের ক্ষমতা। পুনঃ পুনঃ এই কথা বলা হয়েছে, আর ঈশ্বর কইলেন, অর্থাৎ ঈশ্বর মুখের বাক্যে আকাশ ও পৃথিবী সৃষ্টি করলেন। ঈশ্বরের সৃজনশীল বাক্য বেরিয়ে যাবার আগে ওগুলির কোনো পূর্ব অস্তিত্ব ছিল না। সৃষ্টির কাজে কেবল পিতা নন, কিন্তু সম্পূর্ণ ত্রিত্বেরই একটা ভূমিকা ছিল। সৃষ্টির কাজে কেবল পিতা নন, কিন্তু সম্পূর্ণ ত্রিত্বেরই একটা ভূমিকা ছিল। পুত্র নিজেই হলেন সেই শক্তিশালী বাক্য, যার মাধ্যমে ঈশ্বর সবকিছু সৃষ্টি করলেন। যোহনের সুসমাচারের সূচনাতেই খ্রিস্টকে প্রকাশ করা হয়েছে ঈশ্বরের অনাদি অনন্ত বাক্য রূপে। যোহন 1 অধ্যায় 1 পদ। সকলই তাহার দ্বারা হইয়াছিল, যা হইয়াছে তার কিছুই তাহা ব্যতিরেকে হয় নাই। যোহন 1 অধ্যায় 3 পদ। একইভাবে প্রেরিত পৌল বলেছেন, স্বর্গীয় পৃথিবীতে দৃশ্য কি অদৃশ্য যে কিছু আছে সকলই তার, অর্থাৎ খ্রিস্ট দ্বারা ও তার নিমিত্ত সৃষ্টি হইয়াছে। কলসীয় পুস্তক 1 অধ্যায় 16 পদ।
সবশেষে ইব্রিয় পত্রের লেখক জোর দিয়ে নিশ্চিত করে বলেছেন যে ঈশ্বর তার পুত্রের দ্বারা সমস্ত কিছুরই সৃষ্টি বা রচনা করলেন। ইব্রিয় পুস্তক 1:2 একইভাবে সৃষ্টির কাজে পবিত্র আত্মারও একটা সক্রিয় ভূমিকা ছিল। তাকে দেখানো হয়েছে যে তিনি সৃষ্টির উপর দিয়ে চলাচল করে বা অবস্থিতি করে সেটাকে আরো সৃজনশীল কাজের জন্য সংরক্ষণ ও প্রস্তুত করছেন। পবিত্র আত্মার হিব্রু শব্দ রুয়াকে বায়ু ও নিঃশ্বাস বলেও অনুবাদ করা হয়েছে। পবিত্র আত্মার হিব্রু শব্দ রুয়াকে বায়ু ও নিঃশ্বাস বলেও অনুবাদ করা যায়, অর্থাৎ বাতাস ও নিঃশ্বাস বলেও অনুবাদ করা যায়। এভাবে গীত রচয়িতা এই কথার মধ্য দিয়ে পবিত্র আত্মার ভূমিকাকে স্বীকার করেছেন যে আকাশমণ্ডল নির্মিত হইল সদাপ্রভুর বাক্যে, তার সমস্ত বাহিনী তার মুখের শ্বাসে। গীত সংহিতা 33:6। এছাড়া সৃষ্টিকে পালন করবার জন্য পবিত্র আত্মা অংশ নিলেন। ইয়োব পুস্তক 33:4, গীত সংহিতা 104:30। সৃষ্টির উদ্দেশ্য লক্ষ্য। পৃথিবী সৃষ্টির পিছনে ঈশ্বরের সুনির্দিষ্ট উদ্দেশ্য ছিল। ঈশ্বর আকাশমণ্ডল ও পৃথিবী সৃষ্টি করেছিলেন তার গৌরব, পরাক্রম ও ক্ষমতা প্রদর্শন করবার জন্য। ঈশ্বর আকাশমণ্ডল ও পৃথিবী সৃষ্টি করেছিলেন তার গৌরব, পরাক্রম ও ক্ষমতা প্রদর্শন করবার জন্য। আকাশমণ্ডল ঈশ্বরের গৌরব বর্ণনা করে, বিতান তার হস্তকৃত কর্ম জ্ঞাপন করে। গীত সংহিতা 19:1, 8:1। বিশ্ব ব্রহ্মাণ্ডের অসীমতা ও বিশালতার দিকে ও প্রকৃতির সৌন্দর্য ও নিয়ম শৃঙ্খলার দিকে তাকালে আমরা আমাদের সৃষ্টিকর্তা ও সদাপ্রভুর মহিমায় বিস্মিত না হয়ে পারি না। ঈশ্বর আকাশমণ্ডল ও পৃথিবী নির্মাণ করেছিলেন যেন তার প্রাপ্য মর্যাদা ও সম্মান ফিরে পেতে পারেন। ঈশ্বর আকাশমণ্ডল ও পৃথিবী নির্মাণ করেছিলেন যেন তার প্রাপ্য মর্যাদা ও সম্মান ফিরে পেতে পারেন। প্রকৃতির সব মৌলিক উপাদানগুলি যথা চন্দ্র, সূর্য, বনের বৃক্ষরাজি, বৃষ্টি, তুষার, নদী, স্রোত, পাহাড়, পর্বত, পশু পাখি সকলেই তাদের সৃষ্টিকর্তা ঈশ্বরের প্রশংসা কীর্তন করে। গীত সংহিতা 98:7-8, 148:1-10, যিশয় পুস্তক 55:12। তাই মানুষের কাছ থেকে ঈশ্বর আরো কত না বেশি গৌরব ও প্রশংসা পাবার আকাঙ্ক্ষা ও প্রত্যাশা করেন। ঈশ্বর জগৎ সৃষ্টি করেছিলেন যেন এমন একটা স্থান দিতে পারেন যেখানে মানুষের জন্য তার উদ্দেশ্য ও লক্ষ্য সাধিত হতে পারে। ঈশ্বর আদম হাওয়াকে তার নিজের প্রতিমূর্তিতে সৃষ্টি করেছিলেন যেন তিনি অনন্তকাল এবং ভালোবাসার ও ব্যক্তিগত সম্পর্ক গড়ে তুলতে পারেন। ঈশ্বর মানুষকে দেহ, মন ও আত্মার একত্রিত সহ তৈরি করলেন, যার মধ্যে ছিল মন, আবেগ ও ইচ্ছা শক্তি, যেন এগুলি দিয়ে তারা স্বাধীনভাবে ঈশ্বরকে প্রভু বলে আরাধনা করে এবং বিশ্বাস, আনুগত্য ও কৃতজ্ঞতায় তার সেবা করে। ঈশ্বর মানুষের সঙ্গে এই অন্তরঙ্গ সম্পর্কটা এতই বেশি কামনা করছিলেন যে শয়তান যখন আদম হাওয়াকে তার বিরুদ্ধে বিদ্রোহ করাতে এবং তার আদেশ লঙ্ঘন করাতে সমর্থ হলো, তখন তিনি পাপের পরিণতি থেকে মানব জাতিকে উদ্ধার করবার জন্য একজন ত্রাণকর্তা পাঠাবার প্রতিজ্ঞা করলেন। ঈশ্বর মানুষের সঙ্গে এই অন্তরঙ্গ সম্পর্কটা এত বেশি কামনা করেছিলেন যে শয়তান যখন আদম হাওয়াকে তার বিরুদ্ধে বিদ্রোহী করাতে এবং তার আদেশ লঙ্ঘন করাতে সমর্থ হলো, তখন তিনি পাপের পরিণতি থেকে মানব জাতিকে উদ্ধার করবার জন্য একজন ত্রাণকর্তা পাঠাবার প্রতিজ্ঞা করলেন। আদি পুস্তক 3:15। এভাবে ঈশ্বর এমন একদল লোককে লাভ করতে চেয়েছিলেন যারা তার সহভাগিতায় আনন্দ পাবে, তার গৌরব করবে এবং তার সাক্ষাতে ধার্মিকতায় ও পবিত্রতায় জীবনযাপন করবে। যিশয় পুস্তক 7:21, 61:1-3। এফেসীয় পুস্তক 1:11-12, প্রথম পিতর 2:9। সৃষ্টিতে ঈশ্বরের উদ্দেশ্যের শেষ পরিণতি প্রকাশিত বাক্যের মধ্যে লিপিবদ্ধ করা হয়েছে। এখানে প্রেরিত জন ইতিহাসের সমাপ্তিকে বর্ণনা করে বলেছেন যে তিনি তাহাদের সহিত বাস করিবেন এবং তাহারা তার প্রজা হইবে
এবং ঈশ্বর আপনি তাহাদের সঙ্গে থাকিবেন ও তাহাদের ঈশ্বর হইবেন। প্রকাশিত বাক্য 21 অধ্যায় 3 পদ। সৃষ্টি ও বিবর্তন। সৃষ্টি ও বিবর্তন প্রাণী জগৎ ও বস্তু জগতের উৎপত্তি সম্পর্কে বিবর্তন বা ক্রমবিকাশই হলো প্রধান মতবাদ, যা সমসাময়িক জগতের বৈজ্ঞানিক ও শিক্ষিত সমাজে প্রস্তাব আকারে রাখা হয়েছে। যে খ্রিস্টিয়ানরা বাইবেলে বিশ্বাস করে বিবর্তনবাদ সম্পর্কে তাদের এই 4টি মন্তব্য বিবেচনা করে দেখা দরকার। প্রথমত, বিবর্তনবাদ হলো বিশ্ব ব্রহ্মাণ্ডের উৎপত্তি ও প্রসার ব্যাখ্যা করার জন্য প্রাণীতত্ত্ববিদদের একটা প্রচেষ্টা। বিবর্তনবাদ হলো বিশ্ব ব্রহ্মাণ্ডের উৎপত্তি ও প্রসার ব্যাখ্যা করার জন্য প্রাণীতত্ত্ববিদদের একটা প্রচেষ্টা। এই মতবাদ এই ধারণা দিয়ে শুরু করা হয়েছে যে কোনো ব্যক্তিগত সৃষ্টিকর্তা বলে কেউ নেই, যিনি পৃথিবীটাকে পরিকল্পনা করে রচনা করেছেন। কোটি কোটি বছর ধরে যেসব ঘটনা দৈবক্রমে একটার পরে একটা ঘটে আসছে, তারই ফলে সব কিছুর উদ্ভব হয়েছে। যারা এই বিবর্তনের মতবাদ পোষণ করে তারা দাবি করে যে তাদের অনুমানগুলি প্রমাণ করার জন্য তাদের কাছে বৈজ্ঞানিক উপায় আছে, বৈজ্ঞানিক উপায়ত্ত আছে। বিবর্তনবাদের শিক্ষা আসলে বিজ্ঞানসম্মত নয়। বিবর্তনবাদের শিক্ষা আসলে বিজ্ঞানসম্মত নয়। যে কোনো বৈজ্ঞানিক পদ্ধতি অনুসারে সব সিদ্ধান্তের ভিত্তি স্থাপিত হতে হবে এমন সব পরীক্ষা নিরীক্ষা থেকে নিশ্চিত প্রমাণাদির উপরে, যেগুলি যে কোনো পরীক্ষাগারে পুনঃ পরীক্ষা করে দেখা সম্ভব। কিন্তু এই মতবাদটিকে পরীক্ষা করে প্রমাণ করার মতো আজ পর্যন্ত এমন কোনো পরীক্ষা নিরীক্ষা করা সম্ভব হয়নি যা দিয়ে বলা যায় যে কোনো এক কল্পিত মহাবিস্ফোরণ থেকে সমস্ত বস্তুর উৎপত্তি হয়েছে, অথবা জীব জগৎ প্রাথমিক পর্যায় থেকে বর্তমানের চরম উৎকর্ষ লাভ করেছে। সুতরাং বিবর্তনবাদ এমনই এক অনুমান যার কোনো বিজ্ঞানসম্মত প্রমাণ নেই। তাই এটাকে গ্রহণ করে নিতে হলে আমাদেরকে একটা মানবিক মতবাদে বিশ্বাস করতে হবে। অপরপক্ষে ঈশ্বরের সন্তানেরা তার অনুপ্রাণিত বাক্যে বিশ্বাস করে, যা এই কথা শিক্ষা দেয় যে ঈশ্বরই সমস্ত কিছুর সৃষ্টিকর্তা। ঈশ্বরই সমস্ত কিছুর সৃষ্টিকর্তা। তিনি শূন্য থেকেই সব কিছু সৃষ্টি করেছেন। ইব্রিয় পুস্তক 11 অধ্যায় 3 পদ। ইব্রিয় পুস্তক 11 অধ্যায় 3 পদ। এটা অস্বীকার করা যায় না যে প্রাণীদের বিভিন্ন প্রজাতির মধ্যে পরিবর্তন ও প্রসার ঘটে থাকে। যেমন কোন কোন প্রজাতি লুপ্ত হয়ে যাচ্ছে, অপরদিকে আমরা মাঝে মাঝে দেখতে পাই যে অনেক প্রজাতির মধ্যে নূতন নূতন প্রবণতা গঠিত হচ্ছে। কিন্তু ভূতাত্ত্বিক ইতিহাসেও এমন কোনো মতবাদের প্রমাণ নেই যেটা এক জাতের প্রাণী থেকে অন্য এক জাতের প্রাণী বিবর্তনের মাধ্যমে সৃষ্টি হয়েছে বলে সমর্থন করে। বরং প্রাপ্ত প্রমাণাদিতে বাইবেলের ঘোষণায় সমর্থিত হয়েছে যে ঈশ্বরই প্রত্যেকটি প্রাণীকে তার স্ব জাতি অনুযায়ী সৃষ্টি করেছেন। ঈশ্বরই প্রত্যেকটি প্রাণীকে তার স্ব জাতি অনুযায়ী সৃষ্টি করেছেন। আদি পুস্তক 1 অধ্যায় 21 পদ, 24 থেকে 25 পদ। যে সমস্ত খ্রিস্টিয়ানরা বাইবেলে বিশ্বাস করেন তাদেরকে ঈশ্বরবাদী বিবর্তনবাদের মতবাদকেও বাতিল করে দিতে হবে। যে সমস্ত খ্রিস্টিয়ানেরা বাইবেলে বিশ্বাস করেন তাদেরকে ঈশ্বরবাদী বিবর্তনের মতবাদকেও বাতিল করে দিতে হবে। এই মতবাদে প্রাণীতত্ত্ববিদদের বিবর্তনবাদের অধিকাংশ সিদ্ধান্ত মেনে নেওয়া হয়েছে। তারা কেবল এইটুকু যোগ করেছেন যে ঈশ্বরই এই বিবর্তনের প্রক্রিয়া শুরু করে দিয়েছেন। সৃষ্টির প্রতিটি ধাপে ঈশ্বর যে সক্রিয়ভাবে কাজ করেছেন, এই মতবাদ সেই শাস্ত্রীয় প্রত্যাদেশকে অস্বীকার করে। উদাহরণস্বরূপ বলা যায়, আদি পুস্তক 1 অধ্যায়ের প্রত্যেকটি ক্রিয়াপদের কর্তারূপে ঈশ্বরকেই এর একটি মাত্র ব্যতিক্রম আমরা লক্ষ্য করি। 1 অধ্যায় 12 পদে, যা 11 পদে ঈশ্বরের আদেশটিকে পূর্ণ করে। ও আর সন্ধ্যা ও প্রাতকালে হইলে কথাগুলির ক্ষেত্রে ঈশ্বর একটা বিবর্তন প্রক্রিয়ার একজন নিষ্ক্রিয় পরিদর্শক মাত্র নন, তিনি সব কিছুর সক্রিয় সৃষ্টিকর্তা। কলসীয় পুস্তক 1 অধ্যায় 16 পদ। ঈশ্বর সব কিছুরই সক্রিয় সৃষ্টিকর্তা। কলসীয় পুস্তক 1 অধ্যায় 16 পদ। জয় যিশু।